টিআরসি নিয়ে কিছু কথা বলব। টিআরসি নিয়ে এখনো বাজারে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে যে টিআরসি কনভার্ট করা যাচ্ছে, টিআরসি নিয়ে এসে এইটা করা যাচ্ছে, ওইটা করা যাচ্ছে। আসলে কি আমরা সঠিকভাবে আমাদের ভিউয়ার্স দেরকে বলতে পারছি যে টিআরসি নিয়ে আসলে আমরা কি করতে পারছি? এটা তো একটা স্পষ্ট সত্য, দিনের আলোর মতো সত্য যে ইউরোপের অন্যান্য দেশের শর্ট টার্ম পেরমেসো বা টিআরসি ১ বছর, ২ বছর, ৩ বছর এটা ইতালিতে এসে কাজের বিনিময়ে কনভার্ট এটা তো লজিক নেই, আইনই নাই। আইন বলছে না। আইন বলছে না। ওই যে অনেক সময় তুমি দেখবা একটু এটা এড করে নিচ্ছি, ফুলুসিতে এসে ওকে। পেরফেতুরার কন্ট্রাক্ট না করে হু, হু। কিটের বিনিময়ে পেরমেসো হয়েছে না? হয়েছে। কিন্তু ওই পুলিশের একটা অজ্ঞতা ছিল। ওকে। কিন্তু অ্যাকচুয়াল নিয়ম বলছে না। যদি কারো হয়ে থাকে তাদের প্রতি সম্মান রেখে বলছি তাদের ভাগ্যের প্রতি আমাদের কি বলে? তাদের ভাগ্য তারা বাহ! ভাগ্যবান। কিন্তু নিয়ম বলছে না। টিআরসি নিয়ে এসে মানে কনভার্ট লাবোরা সুবর্দিনাতো তো হচ্ছে না। কিন্তু কনভার্ট হবে বলে এটাকে আজিলোর দিকে নিয়ে যাওয়া ব্যাপারটা কতটুকু যৌক্তিক? এটাকে বলা যায় যে আমি আসলে টাকা ইনকাম করার জন্য একটা মানুষকে আমার কাছে আনলাম, মক্কেল বানিয়ে। ওকে। ওকে? তাকে আমার টাকা ইনকামের একটা ওয়ে তৈরি করে দিয়ে তার মাধ্যমে আমি তাকেও একটু হেঁটে সামনে নিয়ে গেলাম এবং আমি কিছু টাকা ইনকাম করলাম। কিন্তু অ্যাকচুয়াল যে শব্দটা ইউস করেছিলাম কনভার্সন এইটা তো কোনো যৌক্তিকতাই নাই। হ্যাঁ, তার মানে আমি বলতে তুমি লিবিয়া দিয়ে আসো যেভাবে তুমি ইতালিতে আসলেই তো তোমার সমস্যার কাগজ এমনি হচ্ছে। আমি সৌজন্য দিচ্ছি। স্পন্সরে আসছি লিবিয়া দিয়ে। তার মানে কি? তোমার রাস্তা তো তৈরি আছেই। কিন্তু ওই রাস্তাটার সাথে টিআরসি র কোনো কানেকশন নেই। ওকে। তুমি যে কোনো উপায়ে ইতালিতে এসেছো, তুমি অবৈধ, তুমি পলিটিক্যাল এর রাস্তায় হেঁটে দেখতে পারো। এটা তো কমন একটা জায়গা। তো ভাইয়া যাদের টিআরসি আছে তারা কি এরকমটা করতে পারে কিনা যে হ্যাঁ, আমি তো ওই যেখানে আছি সেখান থেকে ইটালিতে আসার আমার অবশ্যই স্বপ্ন আছে। আমি এই টিআরসিটা দিয়ে একটা কিট ছেড়ে দিয়ে একটা কদিশি ফিসকালে বানিয়ে কাজ করতে থাকলাম। যদি আমার ইটালিতে ভালো না লাগে, আমি আবার যেখানে ছিলাম সেখানে ব্যাক করলাম। ব্যাপারটা না এটা ঠিক আছে। এটা তুমি এভাবে বলতে পারো যে, ইতালিতে এসছি, আমি হুম, প্রুভ করার জন্য আমার টিআরসি এর মেয়াদ এখনো আছে। ওকে। তো আমি এখানে এসে কোনোভাবে ট্রাই করার চেষ্টা করলাম। ওভারঅল সিচুয়েশন বুঝলাম। ভাল লাগলো না। আমি সরে গেলাম, চলে গেলাম। অ্যাকচুয়ালি সত্যি কথা কি জানো? টিআরসি বলতে যা মিন করছে রোমানিয়া, হুম, পোল্যান্ড হুম, এইটা হুম। এইসব জায়গায় কেউ আসলে কাজের জন্য এসে শান্তি পায় না। শান্তি পায় না। তো ইতালিতে যেকোনো মূল্যে এসে আর কখনোই ফিরে যাওয়ার আশাই করে না। সেজন্য আমি বা আমরা এভাবে বলতে পারি যে দর্শকদের জন্য বলি, এর আগেও আমরা এই বিষয়ে কথা বলেছি। অনেকেই ভিডিও করেছে বা করে। তাদের প্রতি শ্রদ্ধাবোধ রেখেই বলছি। আমরা এভাবে কথা না বলা যাতে করে কনফিউশন তৈরি না, হয়। একদম ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার আইন। টিআরসি কখনোই কনভার্ট করা যায় না লাবোরোতে, ইতালিতে এসে। কারণ সিম্পল কথা, আমরা যারা ইতালিতে বাস করছি, যাদের মানে ২ বছর বা ৩ বছরের প্রেমেস্য আছে, এই মানুষগুলো অন্য দেশে গেলে আমরা কি কাজের বিনিময়ে সেটা চেঞ্জ করতে পারছি? পারছি না। আমরা ইতালি থেকে অনেকে জার্মান যেতে চাই। মেক্সিমাম অনেকেই দেখি সুইডেন যেতে চাই। সবাই জানি এটা। তো আপনারা যারা গিয়েছেন, দেখেছেন তারা কখনো এই কাজের এই কন্ট্রাক্ট সরি এই প্রেমিসি গুলোকে ওই দেশে চেঞ্জ করতে পেরেছেন? পারেননি। বরং ওই মানুষগুলো ফিরে এসে এখানে কাটা সৌজন্য করতে হয়েছে সবার আগে। কাটা সৌজন্য করে আপনি যেকোনো দেশে যেতে পেরেছেন এবং কাজের বিনিময়ে সেটাকে চেঞ্জও করতে পেরেছেন। সেজন্য আমরা এই পরামর্শ দিব, এই মুহূর্তে ইউরোপের অন্যান্য দেশে যারা আছেন, লাইক রোমানিয়া বলি, পোল্যান্ড বলি, সার্বিয়া বলি, অনেক দেশই আছেন। রাইট? আলবেনিয়া অনেক দেশই হতে পারে। যে যেখানেই আছেন, তারা এটুকু নিশ্চিত থাকবেন, ইতালিতে এসে আপনি ওই স্টেপ পারমিটের বিনিময়ে ইমিডিয়েটলি কাজের একটা সুযোগ তৈরি করতে পারবে এটা মিথ্যা কথা। হ্যাঁ, তবে আপনি এসে ইমিডিয়েটলি পলিটিক্যাল এর রাস্তায় হাঁটলে যত তাড়াতাড়ি পেরমিশন পাবেন তার ২ মাস ওয়েট করতে হবে তারপর অবশ্যই। তারপর আপনি কাজের মাধ্যমে জীবনটাকে গুছিয়ে নিতে পারবেন। তো যার সাথে টিআরসি র কোন সম্পর্ক থাকবে না। অনেক, অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে আপনাকে। ধন্যবাদ ভাই আমার।